শেষ করেন বন্ধের দিনে যাইয়া যে এমন ভাবে আমি আটকে যাব আমি কিন্তু কখনো ভাবি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এই বন্ধের দিন এসে আমি আটকে গেলাম। আর যাই হোক, তারপরও মেয়েদের কিছু জিনিস, প্রয়োজনীয় জিনিস নিয়ে ফেললাম। আর যখন বাচ্চাদের কোনো কিছু প্রয়োজন হয়, আসলে সেটা আমি যখন আমার কাজে বেরোই তখন ওদের জিনিসটা আমার কেনার সময় হয় না। কারণ আমি যখন দুই হাতে কিছু নিয়ে ফেলি তখন ওদের জিনিসগুলো অনেক বেশি দেখে শুনে তারপরে আনতে হয়। তো আমার পক্ষে সম্ভব ছিল না, বিধায় পরে আরেকদিন যাই। আর সেই দিনই কিন্তু বন্ধ ছিল, সেটা আমি জানি না। আমার মাথাটা কেমন ঝালাফালা করে ফেলতেছে যে আমি ভুলেই গেছি সেদিন বন্ধ ছিল মার্কেট। আচ্ছা, যাই কি করার, এখন ওদের কিছু প্রয়োজনীয় জিনিস নিতে পেরেছি অল্প কিছু, আর বাকিটুকু নিতে পারি নাই। তারপরও আমি রাস্তার পাশে যা যা ফ্রুটসগুলো দেখছি অল্প অল্প করে তারপর নিয়েছি। আসলে একটা সত্য কথা কি, শুধু একসাথে অনেক কিছু কেনাকাটা করাই যে আমি একটা ধনী বা আমি অনেক টাকাওয়ালা মানুষ, এটা কিন্তু ভুল ধারণা। অনেকের কিন্তু অনেক টাকা পয়সা থাকে, সে পছন্দ করে যে এভাবে অল্প কিনে অল্প খাওয়া পছন্দ করে। আমি কিন্তু অনেক টাকা এবং অনেক ধনী মানুষ না, আমি একজন দিনে আনি দিনে খাই এরকমই একজন মানুষ, সাধারণ মানুষ। তো আমি সব কিছু মোটামুটি এসব জিনিস যেন ফ্রিজে রেখে খেতে না হয়, ওরকম খাবারগুলো আমি অল্প কিনি। অল্প কিনি বলতে, আমার যদি 3টা আপেল লাগে আমি 3টা আপেলই কিনি, এর বেশি কিনি না। তো এখানে আমরা যখন বন্ধের দিন যখন বের হলাম, ওখান থেকে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। বিশ্বাস করুন, অনেক বেশি ক্ষুধা লাগছে। তো ওদের যে প্রয়োজনীয় জিনিসগুলো নেওয়ার কথা ছিল, আমি বরাবর টাকা নিয়েই যাই, এর বেশি টাকা নিয়ে নেই। ওদের কিছু জিনিস কেনা হয় নাই, যার কারণে কিছু টাকা বেঁচে গেল। তো ওখান থেকেই অল্প কিছু খাবার এখন নাস্তা হিসেবে আমরা এখানে খেয়ে নিব। আর নাস্তাগুলো খাওয়ার সময় আমার বাচ্চা ছোটটা, আমি বলতেছি আমার হাতে একদম কম টাকা, আমি এখন সম্ভব না, আর বাকি টাকাগুলো আমার তোলা সম্ভব না। তো অল্প টাকার মধ্যে যা খাওয়ার খাও। ও শখ করে এই ক্ষীরটা নেয়। ক্ষীরটা বিশ্বাস করেন টাকা অনুযায়ী ক্ষীরটা এত বেশিও ভালো লাগে নাই, তবে এই তেহেরিটা অনেক বেশি মজা ছিল। এটা হাফ নিছি, এটা 120 টাকা। 120 টাকা অনুযায়ী 3জন 1 চামচ করেও যদি খাই, কিন্তু মনটা অনেক বেশি ভরে গেছে। যে ক্ষীরটা নিয়েছিলাম সেটা একদম ছোট একটা বাটির মধ্যে, ওইটা ছিল 90 টাকা। তো 90 টাকা অনুযায়ী ক্ষীরটা আমার এত বেশি ভাল লাগে নাই। আমি ওকে বারবার বলতেছি, যেটা খেতে পারবে না সেটা কেন নিছো? ও বলতেছে আমার এখন ভাল লাগে না, ওর চকলেট ভাল লাগে, সেগুলো বলতেছে। আমার একটা জিনিস সবসময় অনেক বেশি ভালো লাগে, সেটা ঘোরাফেরা খুবই ভালো লাগে, এবং আমি আমার প্রত্যেকটা কাজ আমার নিজের হাতে করি, সেটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দ। পরিবারের সবাই আমাকে যখন বলে তোমার দ্বারাই কিছু সম্ভব, তুমিই পারবা, তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে যে আসলে আমি চেষ্টা করি বিধায় আমি পারি। তো আপনারাও চেষ্টা করলে সবকিছুই পারবেন। প্রত্যেকটা ভালো কাজ করার চেষ্টা করেন, অবশ্যই প্রত্যেকটা কাজই সফল হবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।